হ্যাঁ স্যার, আমি একটু পার্কের মধ্যে আছি স্যার। স্যার আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি, এই প্রথম মিট করবো স্যার আমরা। হ্যাঁ স্যার, কি যে বলেন না স্যার। হ্যাঁ স্যার, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক ঠিক আছে স্যার, ওকে বাই। আর কোকে বিষ আছে। আরে বেবি। বেবি শোনো না, কথা বলা হয়েছে। হ্যাঁ কথা বলা হয়ে গেছে। আচ্ছা এক কাজ করো, নাও কোকটা খেয়ে নাও। খাবো? তা খাবে না, খাও না, কি হয়েছে? তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি, বেবি খাও না। চিয়ার্স। আচ্ছা ঠিক আছে। বেবি বেবি শোনো না, কি বলছিলাম, মানে একটা কথা বলি, মানে হ্যাঁ, বলো। তোমার তো অনেক টাকা পয়সা, বুঝতে পারছো? আমি বলছিলাম যে মানে কোনো কিছু, মানে কয়েকটা মানে কি হলো শান্তা? ঠিক আছে তুমি? আরে শান্তা, ইস কি খারাপ লাগতেছে তোমার? বেবি কি হয়েছে হঠাৎ করে মাথা? আমিও তো বুঝতেছি না, হঠাৎ করে তোমার আবার কি হয়ে গেল? আরে শান্তা, 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 আরে এখন আমি কি করবো? এই বেরোন, বেরোন এখান থেকে। আরে কি হচ্ছে এসব আমার সাথে? হ্যাঁ, আরে ও তো অজ্ঞান হয়ে গেছে। এই বেরোন এখান থেকে, আপনি বেরোন। আমার বান্ধবী তো অজ্ঞান হয়ে গেছে। আপনারা তো দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই না? হ্যাঁ। আসলে সত্যি কথা বলতে ও আমার বান্ধবী, আমি ওর সাথে অনেক দিন ধরেই চলাফেরা করি। আসলে আমার বান্ধবী আপনার মতো ছেলেদেরকে না এভাবেই যে অজ্ঞানের ওষুধ খেয়ে না টাকা পয়সা যত কিছু আছে সব কিছু হাতিয়ে নেয়। কি বলতেছেন আপনি এসব? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি কথাই বলতেছি। এই যে ওইখানে অজ্ঞান হওয়ার ওষুধ আমাকে দিয়েছিল মেশানোর জন্য, যাতে করে আপনি খেয়ে অজ্ঞান হয়ে যান। এই যে আমাকে এখানে 1,00,000 টাকা দিয়েছে আমার বান্ধবী। কি? ও এত খারাপ? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি, আর ও কিনা শেষ পর্যন্ত আমার সাথে এই বেইমানিটাই করলো। আচ্ছা ঠিক আছে, শোনো, একটা কাজ করো, ওকে তুমি পানির ছিটা দিয়ে অজ্ঞান থেকে তুলো, আর আমি একটু অজ্ঞান হয়ে যাই, দেখি, আমি নিজের চোখে দেখতে চাই ও আসলে কি করে যায়। ঠিক আচ্ছা, যান। ঠিক আছে। এই শান্তা, 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 আরে তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি, কিন্তু আমার মাথাটাতে কি হয়েছিল বুঝতে। এরে কাজ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ বান্ধবী অজ্ঞান হয়ে গেছে। এই শোন, এক কাজ করি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার মাথাটাতে কি হয়েছিল এখনো ঘুরতেছে। এক কাজ করি, দেখি ওর কাছে কি কি আছে। আরে ফোন আছে, যা আছে সব কিছু নিয়ে পালিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? মানিবেকও দেখতে পাচ্ছি আসছে। এই শোন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চল এখান থেকে পালিয়ে যায়। এই পানি কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, না কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? না নয়ন, নয়ন তুমি মাথা করে পড়ে গেছিলে, তাই আমি এগুলো রাখছিলাম নিজের কাছে। মাথাগুলো আমি পড়ে যাইনি, তুমি এতক্ষণ কি কি বলছো আমি সবটাই শুনতে পেয়েছি। অজ্ঞান আসলে আমি হইনি, অজ্ঞান হয়েছো তুমি, কারণ এখানে গ্লাসটা চেঞ্জ করে দিয়েছিলাম আমি। তুমি চেঞ্জ করে দিছো? হ্যাঁ, সেজন্য তুমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছো। তোমার বান্ধবী আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে, কিন্তু ওর কথাটা আমি বিশ্বাস করতে চাইনি। লিলিমা! তুমি চুপ করো। তুমি এত বড় বেইমানি আমার সাথে যখন করতে পারছো, ও তোমার সাথে সামান্য একটা বেইমানি করছে, এটা তো তেমন কিচ্ছু না। তোমার লজ্জা করে না? তুমি আমার মতো ছেলেদের ইমোশন নিয়ে খেলো। এই ভালোবাসার ইমোশন নিয়ে খেলতে খেলতে একদিন যাকে সত্যি সত্যি ভালোবাসবে, দেখবে সেই মানুষটা একদিন তোমাকে সত্যি সত্যি ছেড়ে চলে গিয়েছে। সেই দিন তুমি বুঝবে বিচ্ছেদের কি যন্ত্রণা। যাদের বিচ্ছেদ হয় শুধু তারাই বোঝে বিচ্ছেদ কাকে বলে। না না না, চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। তোমাকে আমি ভালোবাসছিলাম, সেই জন্য এখনো ভদ্রভাবে কথা বলতেছে। বের হও।